অ্যাডভান্স জিওগ্রাফি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ইতিমধ্যেই নবোদয় বিদ্যালয় সমিতি মানে এনভিএস নোটিফিকেশন জারি করেছে টিজিটি এবং পিজিটি রিক্রুটমেন্টের জন্য। যদিও এই ডিটেলস নোটিশ 2022-23 সেশনের অনেকটা পুরানো, কিন্তু রিক্রুটমেন্ট প্যাটার্ন বা প্রসিডিওর পূর্বের মতোই সেমই হতে চলেছে। কি থাকছে এখানে? প্রথমত, জিওগ্রাফি পিজিটি সেকশনে এক্সাম দিতে গেলে তোমাদের সাবজেক্টে মাস্টার ডিগ্রির সাথে বিএড থাকতে হচ্ছে। যদি পিজিটি সেকশনে এক্সাম দিতে চাও মানে সোশ্যাল সায়েন্স, তাহলে সোশ্যাল সায়েন্সের যে সাবজেক্ট কম্বিনেশন তার সাথে বিএড এবং সিটেট থাকা বাধ্যতামূলক। কি রয়েছে সেখানে? দেখো, টিজিটি সাবজেক্ট সোশ্যাল সায়েন্সে এক্সাম দিতে যদি চাও, সেক্ষেত্রে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, এই চারটে সাবজেক্টের যে কোনো সাবজেক্ট থাকলে হবে। সাথে এখানে একটা থার্ড ল্যাঙ্গুয়েজ পড়তে হয়, সেটা আমি পরে আসছি। 50% মার্কস থাকতে হবে, সিটেট কোয়ালিফাই হতে হবে এবং বিএড থাকতে হবে। ডেসি লেভেল কোয়ালিফিকেশানে আরও অন্যান্য ইনফরমেশনের কথা বলা রয়েছে, কিন্তু ওগুলো বাধ্যতামূলক নয়। নেক্সট আছে সবচেয়ে বেশি যেখানে কোয়ারি, সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন কি হবে। চলো সোজাসুজি তোমাদের এক্সাম প্যাটার্নে নিয়ে যাই, যে গতবারের এক্সামের প্যাটার্ন কীরকম ছিল, কোন কোন টপিক পড়তে হয়েছিল, কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন, ইভেন কত নাম্বার ছিল সেখান থেকে। দেখো, পিজিটি সেকশনের জন্য যদি আমরা দেখি, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, এখানে পড়তে হবে আমাদের প্রথম 5টা পার্ট। পরের পার্টের কথা আমি পরে আসছি। জেনারেল অ্যাওয়ারনেস, এখান থেকে 10টা কোশ্চেন থাকবে, 10 মার্কস। পার্ট 2 রিজনিং অ্যাবিলিটি, 20টা কোশ্চেন থাকছে, 20 মার্কস। দেন আইসিটি 10 কোশ্চেন, 10 মার্কস। টিচিং অ্যাপটিটিউড 10 কোশ্চেন, 10 মার্কস। অ্যান্ড ডোমেন নলেজ, এই ডোমেন নলেজের মধ্যে আসছে তোমার জিওগ্রাফি। জিওগ্রাফির মধ্যে এখানে আসছে 4টে সেকশন। এই 4টে সেকশনের কোথা থেকে কতগুলো কোশ্চেন থাকবে সেটা স্পেসিফিক্যালি বলা নেই, তবে জিওগ্রাফি সেকশন থেকে অ্যাপ্রক্স 70 কোশ্চেন থাকবে। সাথে এনইপি থেকে অন্তত পক্ষে 3 থেকে 4টে কোশ্চেন থাকছেই। এক্সপিরিয়েন্সিয়াল অ্যাক্টিভিটি বেসড পেডাগজি অ্যান্ড কেস স্টাডির ওপর সাবজেক্ট সেন্টার্ড যে টিচিং, মানে জিওগ্রাফি পড়ানোর দক্ষতা এবং পার্টিকুলার সিচুয়েশন হ্যান্ডেল করতে গেলে একজন টিচারকে কোন কোন সময়ে কি কি স্টেপ নিতে হয়, বা কোন সিচুয়েশনে টিচার কোন সিদ্ধান্ত নেবে, এই ধরনের কেস স্টাডি বেস কিছু কোশ্চেন সাবজেক্ট সেন্টার্ড কোশ্চেনের সাথেই জুড়ে দেওয়া থাকবে। মানে এগুলো জিওগ্রাফির মধ্যেই পেডাগজি টাইপের। এবং আন্ডারস্ট্যান্ডিং অফ ক্রিটিক্যাল অ্যান্ড ক্রিয়েটিভ টিচিং বেসড কোশ্চেন, এখান থেকেও কিছু কোশ্চেন থাকবে। তো কোন টপিক থেকে কতগুলো থাকছে সেটা কিন্তু ডিটেলস বলা নেই। ওকে, তাহলে পেডাগজি থাকলো, এনইপি, ক্রিটিক্যাল টিচিং বেসড কোশ্চেন অ্যান্ড ডোমেন নলেজ বা সাবজেক্ট। ওকে, টোটাল সময় থাকছে 3 আওয়ার্স। তাহলে 10, 20, 10, 10, 80, 10, 20, 30, 40, 50 এবং 80, মানে 130 নাম্বারের যে টোটাল কোয়েশ্চেন, এটার উপর তৈরি হবে মেরিট। হ্যাঁ, এছাড়াও আরো 20টা কোশ্চেন ওই একই সময়ের মধ্যে এক্সাম দিতে হবে। সেখানে 2টো ল্যাঙ্গুয়েজ পড়তে হবে, ম্যান্ডেটরি ল্যাঙ্গুয়েজ, জেনারেল ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশ অ্যান্ড হিন্দি। ইচ অ্যান্ড এভরি ল্যাঙ্গুয়েজ থেকে 10টা করে কোশ্চেন থাকবে, ইংলিশ 10, হিন্দি 10। উভয় ক্ষেত্রেই অন্তত পক্ষে 4 পেতেই হবে। তবে
ওপরের যে তোমার স্কোর সেই খাতা দেখা হবে বা তার মার্কস ইভ্যালুয়েশন। দেখো পরিষ্কার করে বলে দিয়েছে, পার্ট 1 to 5 of the candidate will not be evaluated if she or he fails to attain qualifying marks in part 6। মানে এখানে তোমাকে কোয়ালিফাইং মার্কস 4 পেতেই হবে, এটা যথেষ্ট ভাইটাল। ইভেন সম্পূর্ণ প্রসেস বা এন্টায়ার কোয়েশ্চেন সেটআপের উপর 1/4 নেগেটিভ থাকছে, 0.25। এই নেগেটিভের উপর ভিত্তি করে তোমাকে এক্সাম দিয়ে সেখান থেকে এই দুটো সেকশনে ইন্ডিভিজুয়ালি 4 করে পেতেই হবে। তারপরে আসছে সাবজেক্টিভ এবং পেপার 1 এর পার্ট। যদি টিজিটি সেকশনে অ্যাপিয়ার করতে চাও, টিজিটি সেকশনের জন্য ডিরেকশন সেম, শুধু দুইটি জায়গাতে ডিফারেন্স আছে। প্রথমত জেনারেল অ্যাওয়ারনেসে 10 পিজিটির মতোই থাকছে, রিজনিং এবিলিটি 20 জায়গায় এখানে 10 হয়ে গেছে, মানে 10টা কোশ্চেন 10 নাম্বার, মানে প্রত্যেকটা কোশ্চেন 1 নাম্বার করেই ক্যারি হচ্ছে। আইসিটি আগের মতোই রয়েছে, টিচিং অ্যাপটিটিউড সেম, ইভেন ডোমেনও সেম থাকছে। এখানে ডোমেন মানে তোমার হিস্ট্রি থাকছে, জিওগ্রাফি থাকছে, ইভেন তার সাথে ইকোনমিক্স, পলিটি বা সিভিক্সের যে পার্টটা রয়েছে সেটাও ইনক্লুডেড আছে। এই সব মিলিয়ে 80টা কোশ্চেন থাকবে এবং এখানেও কোশ্চেন প্যাটার্ন 4টে পার্ট রয়েছে, স্পেসিফিক ডোমেন, আন্ডারস্ট্যান্ডিং ক্রিটিক্যাল ক্রিয়েটিভ টিচিং কোশ্চেন, এক্সপেরিয়েন্সিয়াল পেডাগজি বেসড কোশ্চেন অ্যান্ড এনইপি। এর সাথে খেলো ইন্ডিয়া অ্যান্ড ফিট ইন্ডিয়া প্রোগ্রাম ফর পিইটিস, মানে এটা শুধুমাত্র পিইটিস এর জন্য অ্যাপ্লিকেবল। তো ধরে রাখো এখান থেকে 80টা কোশ্চেন থাকছে এবং 80 মিনিট থাকছে। এর সাথে দেখো এখানে টোটাল হলো কিন্তু 120। এটা বাদেও হিন্দি ইংলিশ যেরকম জেনারেল ছিল, মানে হিন্দির জন্য 10টা কোশ্চেন, ইংলিশের জন্য 10টা কোশ্চেন, এটা এখানেও থাকছে। দেখো জেনারেল ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশ এবং হিন্দি তোমাদের পড়তেই হচ্ছে, এছাড়াও আর একটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ পড়তে হবে, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ থেকে 10টা কোশ্চেন থাকবে। কি বলেছে, দিস পার্ট ইজ কোয়ালিফাইং ইন নেচার অনলি, মিনিমাম 40% মার্কস ইন ইচ ল্যাঙ্গুয়েজ পার্ট। মানে এখানেও এটা কোয়ালিফাইং নেচার এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ পার্টে 40% নিয়ে আসতেই হবে। পার্ট 1 to 5 of the candidate will not be evaluated if she is fail to attain qualifying marks in part 6। মানে এখানে যদি কোনো কারণে 40% না আসে, ইন্ডিভিজুয়ালি 40% করে নিয়ে আসতেই হবে, তবে উপরের পার্ট ইভ্যালুয়েশন হবে, একদম পিজিটির মতো সেম সিস্টেম। কিন্তু এই রিজিওনাল ল্যাঙ্গুয়েজটা কি, এখানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজের একটা লিস্ট দেওয়া আছে। এই রিজিওনাল ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে। আমি লিস্ট দেখাচ্ছি, দেখো এই হচ্ছে তোমার রিজিওনাল ল্যাঙ্গুয়েজের লিস্ট বা থার্ড ল্যাঙ্গুয়েজ। থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে তুমি এখানে আসামি থেকে একেবারে এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো পাচ্ছ। এটা শুধুমাত্র টিজিটি পোস্টের জন্য, পিজিটিতে কিন্তু কোনো থার্ড ল্যাঙ্গুয়েজ পড়তে হচ্ছে না। ইভেন এখানে যতদূর জানি বেঙ্গলিকেও থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে দেওয়া হয়, যদিও এই নোটিফিকেশনটা অনেকটা পুরানো। বেঙ্গলিকেও থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে এখানে ইনক্লুডেড, ইএমআরএস এর ক্ষেত্রেও তাই করেছিল। তো এক্সাম প্যাটার্ন সেম থাকছে। তাহলে কি দাঁড়ালো, পিজিটির ক্ষেত্রে 130 মার্কসের এক্সাম হচ্ছে, মানে এক্সাম 150 হলেও ইভ্যালুয়েশন 130 উপরে হবে। পিজিটির ক্ষেত্রে এটা 120 হচ্ছে। ক্লিয়ার? আমাদের পিজিটি এবং টিজিটির জন্য একটা কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে পেপার 1 এবং পেপার 2 মিন্স জিওগ্রাফি এবং তার সাথে জেনারেল পেপারের যতটা পড়তে হচ্ছে সেটা কভার করা হবে।
এখান থেকে লাইভ ক্লাস থাকছে, এটা আমাদের অ্যাপ থেকে হবে। প্রত্যেক ক্লাসের এইচডি কোয়ালিটি রেকর্ড তোমাদের জন্য অ্যাভেলেবেল থাকছে। প্রত্যেক ক্লাস অর্গানাইজড হাইলাইটেড পাওয়ার পয়েন্ট থেকে নেওয়া হবে। প্রত্যেক ইউনিট অনুসারে পারফেক্ট স্টাডি প্ল্যান বানানো হবে। ইভেন ক্লাসের পরে পিডিএফ স্টাডি মেটেরিয়াল হিসাবে অ্যাপের স্টাডি মেটেরিয়াল সেকশনে আপলোড করে দেওয়া হবে। এরপরেও প্রত্যেক ক্লাস থেকে, মানে ক্লাস হয়ে যাবার পরে সেখান থেকে অ্যাটলিস্ট 50 মার্কসের মক টেস্ট থাকবে। এটা সিবিটি বেসড হবে। এখানে সিবিটি বেসড টেস্টটা প্রথমে হবে ক্লাসের পরে। টেস্ট দেবার পর তোমরা রাইট অ্যান্সার, রং অ্যান্সার, র্যাঙ্ক, স্কোর সব কিছু ডিটেলস, ইভেন কত সময় লেগেছে, কতগুলো কোশ্চেন নেগেটিভ হয়েছে, যাবতীয় লিড বোর্ড শো করবে। ইভেন ওই ক্লাসরুমের অন্যান্য স্টুডেন্টদের পারফরমেন্সও তোমাদের কাছে দেখা যাবে, যে হাইয়েস্ট কে রয়েছে, কোন পজিশনে রয়েছে, কত স্কোর রয়েছে, কত সময় নিয়েছিল, কতগুলো কোশ্চেন অ্যাটেন্ড করেছিল, তার মধ্যে কতগুলো রাইট হয়েছে, যাবতীয় ডিটেলস দেখা যাবে। এছাড়াও ইন্টারেক্টিভ লাইভ মক টেস্ট সেশন অ্যারেঞ্জ করা হবে। মানে এখানে প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেন, যেমন ধরো কেভি, এনভি, ইএমআরএস, এছাড়াও বিপিএসসি, এস্টেট এবং সিটেট, এই সমস্ত কোর্সগুলোকে কভার করবে এরকম একটা কম্বাইন্ড প্যাকেজ এখানে লঞ্চ করা হয়েছে। সামনেই বিপিএসসির এক্সাম রয়েছে। ইভেন এই বছরের শেষ দিকে ইএমআরএস এর 30,000 ভ্যাকান্সি আসার কথা ডিক্লেয়ার হয়েছে। এস্টেট তো এমনিতেই বছরে দুবার হয়, সিটেট হয়, কেভিএস এর নোটিফিকেশন আসার সম্ভাবনা দেখা দিচ্ছে। তো এক্ষেত্রে এই এক্সামগুলোর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের লাইভে সলভ করা হবে। সেখানে 30 সেকেন্ডের জন্য স্ক্রিনে কোশ্চেন আসবে, সাথে 4টে অপশান আসবে। তোমরা সময়ের মধ্যে অপশান চুজ করবে, দেন কোনটা রাইট বা রং অ্যান্সার ক্লাসে ডিসকাস করা হবে। এইভাবে ক্লাস চলাকালীনই, মানে ক্লাসের মধ্যেই এই পিওআইকিউ গুলোকে 1 বাই 1 সলভ করা হবে এবং তার ডাউট ক্লিয়ার করে দেওয়া হবে। এইভাবে এন্টায়ার প্যাকেজ তোমাদের সাজানো রয়েছে। অলরেডি 30-র পরিবর্তে 50% পর্যন্ত ডিসকাউন্ট চলছে ফার্স্ট 10 ক্যান্ডিডেটের জন্য। যদিও সেটা কমপ্লিট হয়ে গেছে, তবুও 30 মে পর্যন্ত অ্যাডমিশনের উপরে 50% ডিসকাউন্টটা বজায় থাকছে। মানে মান্থলি এটা চলে আসছে অনলি 500, মান্থলি অনলি 500-এ চলে আসছে এটা। যদি তোমরা নিতে চাও, নিচের দেওয়া এই নাম্বারে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করে নেবে। ব্যাচ জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হচ্ছে। ডিউরেশন 4 মাস রাখা রয়েছে, যদি প্রয়োজন হয় পরবর্তী ক্ষেত্রে সেটা এক্সটেন্ড করা হবে। কারণ ইএমআরএস এক্সামের যে ডেট, নবোদয় বিদ্যালয় যে এক্সাম, তার ডেট 30 সেপ্টেম্বর দেখা গেছে। ইভেন বিপিএসসি এক্সাম আছে বা ইএমআরএস এক্সাম পেতে হয়তো বছরের শেষ দিক হয়ে যাবে, ডিসেম্বর বা জানুয়ারি মাস। তো প্রিপারেশন যদি নিতে চাও তাহলে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবে। এনভিএস এর পরবর্তী ডিটেলস নোটিফিকেশন যখন আসবে, তখন সেখানে যদি কোনো পরিবর্তন বা আপডেট থাকে সেটা সময় মতো জানিয়ে দেওয়া হবে। ওকে।